নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে দিনটা শুরু করছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 6টা 14 মিনিট। দেখো কুয়াশা পড়েছে আর আমার গাছে ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছে। প্রজাপতিও চলে এসেছে, সকালটা একদম শুভ শুভ হয়ে গেল। এই টগর প্রত্যেকটা গাছে একটা না একটা করে ফুল ফুটেছে আর কি। যখন ফোটে তো চলো ফ্রেশ হয়ে নিলাম, এখন একটুখানি লাল চা করে খাবো। তো অবন্তিকার কিছুদিন আগে শরীর খারাপ ছিল, অবন্তিকার বাবারও প্রচণ্ড জ্বর 2 দিন ভুগলো। কালকে থেকে আমারও একদম নাক বন্ধ হয়ে গেছে, সর্দি মাথা ব্যথা করতেছে। তো আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম আগে একটুখানি গরম জল করে খেয়ে নিই। তারপরে ভাবলাম যে না হয় একটুখানি গোলমরিচ, তারপরে এলাচ, আদা টাদা এগুলো দিয়ে লাল চা করে সবাইকে দেই আর কি। তো আমিও খাবো। লাল চা খেলে পরে একটুখানি ওই ঝাল ঝাল যে ভাবটা থাকে গোলমরিচের, তো সেটাতে গলাটা একটুখানি ঝরঝরে হয় আর কি। আজকে অবন্তিকার স্কুল নেই জন্য ও সকালবেলা ঘুম থেকে ওঠেনি। আর এত ডাকতেছি যে একটুখানি লাল চা খাবি আয়, তো সে লাল চা খাওয়ারও আর ওর নাই, ইচ্ছা নাই। মানে দুধ চা হলে তাও একটুখানি হতো। তো এতবার ডাকাডাকি করার পরেও আসছে না, ওর বাবাও ডেকে আসলো। তো যাই হোক, ও যখন আসছে না আমরাই আর কি খেয়ে নিচ্ছি। সকাল সকাল মাস্টারমশাই আমার ক্লাস নিচ্ছে, কিছু প্রশ্ন করেছিল, তো সেগুলোর উত্তর আমি করেছি। সেগুলো ঠিকঠাক হয়েছে কি না হয়েছে সেটাই দেখছে আর কি। আজকে অফিসে যাবে, 2 দিন তো জ্বরে ভুগলো। তো যাওয়ার আগে আমার খাতাটা দেখে গেল। করে থাক, পড়াশোনার নামে হরিবল ওই দেখ মোর ক্লিপ কোটে ফেলে থুছিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি মোটামুটি, কিন্তু বাড়ির সদস্যরা ভালো নেই। অবন্তিকার বাবার জ্বর ছিল, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন লাগাতার জ্বর। তো ও অফিসেও যায়নি, আজকেও অল্প অল্প আছে। তো ওষুধ এনে দেওয়ার পর না একটু ঠিক হয়েছে আর কি ওষুধ খেয়ে। তো আজকে হচ্ছে শনিবার, বৃহস্পতিবার, তারপর তোমার এই শুক্রবার 2 দিন আমি ভিডিও করিনি, শুধু রান্না করেছিলাম। তো রান্নার ভিডিও কয়েকটা শ্যুট করা হয়েছে, আর কোনো ভিডিওই করা হয়নি। তো যাই হোক, ব্লগ ওই জন্য আজকে দিতে পারলাম না। তো কালকে আসবে আজকের ব্লগটা। আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, আজকেও সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি। আমার শরীরটা আজকে ভালো ছিল না, 2 দিন ধরে ঘুম হচ্ছিল না, কিসের জন্য যে জানি না। এই অবন্তিকা, এই ইয়েটা কিসের মাগো? এই যে খামটা, এটা কার বানাইছে? কিনে আনছে? ওই কি কয় বাবা এর ফটো আনেন, এটা ছিল মই করেন যে বাবা ফটোটা তুই রাখ, মোক এটা দিয়ে দে। তো অবন্তিকার পড়াশোনার নামে হরিবোল চলছে বর্তমান। কিরে দেখো তো কেমন করে পড়ার এই টেবিলে 2 মিনিট ঠিকঠাক বসে না, 2 মিনিট ঠিকঠাক বসে না। অবন্তিকা কোথায় পড়লো বলো তো? তুমি খালি দেখো যে ও বসে থাকে, ও বসিয়ে গান কয় 3 মিনিট পর 3 মিনিট। হ্যাঁ, ও 2 মিনিট বসে না। আজকে ওর বাবা বললো যে 3 মিনিট কমসে কম বসে থাক। আর ওই যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আর অবন্তিকে কিনা পড়ে। এটা কোনো কথা হলো? এটাই কথা, অবন্তিকে বইয়েই পড়ে না। এর জন্য ভালো ভালো আরো খাবার বানায়, ঘন্টা বানায়। এত বাজে একটা মেয়ে,
সারাদিন বলে লাগে অবন্তিকা বই কর, অবন্তিকা স্নান কর, অবন্তিকা ব্রাশ কর, অবন্তিকা ঘুম থেকে ওঠ, অবন্তিকা তোর বইয়ের টেবিল গুছা। 12 পরে কি 98 আসে? हम नहीं जानते। 98 দেখ কোটে বান ঢুকছে ওই মেসটা। 93 নেই, 3টাকে 8 বানিয়ে দিছে, দেখছিস রং করে। এবার কিন্তু অঙ্কের নাম্বার খুব কম আছে। কোনটা? অঙ্ক অঙ্ক ম্যাথ ম্যাথ কোনটা হাফ ইয়ারলিতে? হাফিয়েলিতে তোকে বলি রোজ সকালবেলা উঠে আগে একবার 1 থেকে 20 অবধি নামতার ঘর পড়ে নিবি। আর কি ক্লাস প্রত্যেকদিন 5 একবার, থেকে সেমিস্টার চালু হয়ে যাবে। প্রত্যেকদিন রেগুলার যদি একবার করিস না তাহলে তোর ইয়ে হবে। আজকে একটু লিপস্টিক দিলাম, ঠোঁটগুলো কেন জানি না খসখসে হয়ে গেছে। ভেসলিন দিলাম, ভালো লাগতেছিল না, লিপস্টিক দিয়ে ভেসলিনের সাথে। তো আমার চুলগুলো শুকিয়ে গেছে। আজকে আমি বানাবো হচ্ছে পিৎজা। অবন্তিকে পিৎজা খাওয়ার বায়না করতেছিল, তো ঘরে সবই আছে, ক্যাপসিকাম গুলো বিশেষ করে শুকিয়ে যাচ্ছে। সেই ক্যাপসিকাম কারণে আমার সঙ্গে সঙ্গে কেন ওরা শুকোতে শুরু করে? খুব একটা আর কাজে আচ্ছা লাগে না। ইয়ে কি বলে ইয়ে বাজারে যাবে এখন হ্যাঁ? না, এই সুইট কর্ন আনা লাগতো, এখন কি কোথায় সুইট করতে হবে? পাওয়া যায়। এখন 8:30 বাজে মাত্র, রেডি আছে, যাই না হলে। অর্ডার হ্যাঁ ও ঠান্ডার দিন, বাইরের পরিস্থিতি দেখো, সব দোকানপাট চাপ চাপ করে বলবো। ব্লিঙ্কিটে পাওয়া যাবে মনে হচ্ছে। কর্ন হুম, সুইট কর্ন, হ্যাঁ অর্ডার করে দিই। বলতে হবে। ব্লিঙ্কেটে অর্ডার করা হবে কর্ন, সুইট কর্ন। ব্লিঙ্কেটটা হয়েছে আমার সাথে, সুবিধা হয়েছে। যাওয়ার তো কোনো সময় ইচ্ছে করে না বাজারে, হ্যাঁ। ব্লিঙ্কেট থেকে দুধ, ব্লিঙ্কেট থেকে পনির, ফ্রোজেন সুইট কর্ন। হ্যাঁ ফ্রোজেন। পরে যা দেখে নাও। দেখ এটি কয়, তোর বাবা কইছে 3 মিনিট বসে থাকিস, তুই বল নিয়েই খেলা খেলে ধরছিস, 2 মিনিট হয়ে গেল, আর 1 মিনিটে কি পড়বো? থাপ্পড় খাবো। এটি যদি তুই উঠছিস আজকে সন্ধ্যে, তারপর তোর এক টুকরে পিকজে এখন ক্যাপসিকাম মতো দিবেন না, হ্যাঁ কয়া দিলাম। আর তুই তো জানিস মুই কেমন, তো দেখে দেখে বসিয়ে তোর চোখের সামনত খাইম। তোমরা দাদাকে মুখ না দিয়ে খাবার পাও না। ই বাবা কি কয় দেখো। তুই ভাবিস না যে মুই এখন সেই দয়ালু মাও, বুঝছিস? তোকে শিক্ষে ধরার জন্য মোর যদি কঠোর হওয়া খায়, সেই চরম লেভেলের কঠোর হয়ে যায়। আয় মা খা, আয় মা খা, মুই অমন মাও নো মাও। মুখের আগত বসিয়ে তো চোখ দিয়ে টকটকে জল করবে, মুই গাছার গাছার করে খাই। সেটা মনে রাখিস। পিজ্জা ঢেলে দিন বল। বল ঢেলে দেবো, তুই কি বলবি? বলটা সারে থুয়ে খাই। বলটা থাকলে তবে নিও পিজ্জা। খাবারের জিনিস আর মানুষ ঢেলায়। তো বন্ধুরা এখন রাতের রান্নার জোগাড় করে নিচ্ছি। আজকে অবন্তিকার বাবাও আমাকে হেল্প করে দিচ্ছে। আজকে নতুন একটা রেসিপি আর কি ট্রাই করব, সেটা হচ্ছে মালাই কাতলা। এই রেসিপিটা নেওয়া হচ্ছে অতনুর রান্নাঘর থেকে। এই রেসিপির মশলাগুলো সব দিন আর কি ঘরে অ্যাভেলেবেল থাকে না, তো আজকে আমার ঘরে দেখছি সবই আছে, তো সেই জন্য আর কি ট্রাই করছি। এই যে মাস্টার শেফগুলো তো আমাদের মতো ব্লগারদের জন্য এত কিছু আর কি কি বলে ভিডিও ছাড়ে, রান্নার ভিডিও, তো সেখান থেকে আমিও একটা তোমার ভিডিও দেখে নিয়ে আজকে এই বড় বড় কাতলা মাছের 3টা পিস আছে, তো সেইটার মধ্যে ট্রাই করব, দেখি কেমন লাগে আর কি। তার জন্য সবার প্রথমে আমি দেখো এখানে পেঁয়াজ নিয়েছি 3টা, তো ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা 2টা, দিয়ে বেটে নেব।
আর মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নেব শুধুমাত্র লবণ আর লেবু দিয়ে। তারপর গ্যাসটা ধরিয়ে প্যানটা বসিয়ে দেব। তো আজকে ছোট প্যানে রান্না করব আর কি। তো মাছের পিস আছে 3টা পিস, তো ছোট প্যানটা নিলাম, কিন্তু আমার আইডিয়া ছিল না যে এত বড় বড় মাছের পিস সেখানে আটবে কিনা। আমি ভেবেছি যে এঁটে যাবে, তো একটুখানি মাছ ভাজাতে সমস্যা হয়েছিল। তো যাই হোক, মাছ ভাজা করে নিচ্ছি এখানে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। তারপর আর একটা বাটা আমি করে নেব, সেটা হচ্ছে পোস্ত আর হচ্ছে তিল। এই তিল আর পোস্ত বাটাটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি, দেখানো হয়নি, তো রান্নাতে ব্যবহার করব আর কি। আগে ভাগে আমি সেই জন্য বলে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখানে নামিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দারচিনি, তারপর শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরা দিয়ে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা। দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল আর পোস্ত বাটাটা। দেওয়ার পর এর মধ্যে মিক্সির জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এই মশলাটাও আর কি শুকিয়ে নেব জলটা। আর এই অবস্থায় এতটা ছড়াচ্ছিল, মানে কি বলবো, ছিটকে পড়ছিল আর কি। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম আমি টক দই ফেটিয়ে রাখা। দেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো। তারপর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেখো মশলা থেকে তেল ছড়া অবধি আর কি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর জল পরিমাণ মতো আর দুধ, গাইয়ের দুধ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ ক্রিম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি হচ্ছে খোয়া ক্ষীর। এই রান্নাটা নাকি অনুষ্ঠান বাড়িতে খুবই জনপ্রিয় একটা রান্না, অতনু রান্নাঘরে শোনা এই কথা। তো যাই হোক, আমি কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম রান্না খাইনি, তো সেই জন্য বাড়িতেই প্রথমবার আর কি বানিয়ে নিলাম। বাবা মুখ করিস। খাদ্যরসিক মানুষদের ওই অনুষ্ঠান বাড়িতে কবে খাবে কবে না খাবে সেই অপেক্ষায় থাকার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেক বেটার। তো যাই হোক, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ গন্ধ, অসাধারণ টেস্টেও হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো উপর দিয়ে আমি কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। তারপর গ্রেভিগুলো উপর দিয়ে দিচ্ছি। এতটা সুন্দর রান্না হয়েছে না কি বলবো। এরপরে মাছ আনলে আমি এরকম করেই মানে রান্না করব। তো একদিন রান্না করার ইচ্ছা আছে এরকম করে পেটির মাছগুলো। তো আজকে যেহেতু পিসের মাছ ছিল, তো পেটির মাছ হলে আরও বেশি মাছের মধ্যে তেলটা থাকবে না, আমার পেটির মাছ খেতে খুবই লাগে আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এক বাইট মুখে দিয়েই অবন্তিকার বাবা তো বলে উঠলো, ওয়াও অসাধারণ রান্না, এরপরে আবার একবার করো। আজকে না পিৎজা বানালাম না, কারণ আমি অবন্তিকাকে বলেছিলাম যে অবন্তিকা ভালো করে বই পড়, তোকে আমি আজকে পিৎজা বানিয়ে খাওয়াবো। আর ও তখন থেকে পিৎজা খাবে জন্য ছটপট ছটপট করে বেড়াচ্ছে। পড়াশুনোর নামে হরিবোল, মানে কি বলতো, খাওয়ার লোভে লোভে একটুখানি পড়ছে একটুখানি পড়ছে না। তো আমি বললাম যে মনোযোগ দিয়ে যেদিন পড়বি সেদিন আমি তোকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তো ওকে শাস্তি দেওয়ার জন্য, মানে ওকে শিক্ষা দেওয়ার জন্য আজকে বানালাম না। অবশ্য সবই রেডি করে রেখেছি, তো যেদিন বানাবো সেদিন তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। আজকে একটুখানি বাচ্চাকে শিক্ষা, হালকাভাবে শিক্ষা, মারধর গালাগালি কিছুই না, কিন্তু খাওয়া দাওয়াতে একটুখানি আর কি করে দিয়ে ওকে শিক্ষা দেওয়ার চেষ্টা আর কি। তো তোমরা আবার ভেবো না যে আজকে না পিৎজা রেসিপি শেয়ার করতে চাইলে। তো
রেসিপি তো সবাই ইউটিউবে অলরেডি অনেক দিয়ে রেখেছে, তোমরা যদি চাও বাড়িতে বানাতে পারো। কিন্তু আমি কিভাবে বানাই না বানাই, আমার ঘরে কি কি ক্যাপাসিটি আছে নেই, কী করে করি, তো সেটা আমার ব্লগে না হয় দেখতে পারবে। কেমন টেস্ট হয় সেটাও অবন্তিকার মুখে শুনতে পারবে। তো কিন্তু আজকে আমি বানাতে পারলাম না আর কি, এই অবন্তিকার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না। তোমরা কিন্তু ইদানিং লাইক কমেন্ট শেয়ার এই তিনটা জিনিসে খুবই কম করতেছো আর কি। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন এসেছো আর কি, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটা ভালো লাগে আর কি। তো আর জোর করে বলছি না যে আমার চ্যানেলটা হুদেও সাবস্ক্রাইব করে দাও, এমন বলছি না। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও সাথে সাথে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড করব আর কি, তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে।